এই শেখ হাসিনাকে আপাকে কৌমি জননী মানে কৌমিদের মা, এজন একটা খারাপ মহিলা কোনোদিন এই আলেম সমাজের এই কৌমিওয়ালাদের মা হতে পারে না। এরকম একটা হত্যাকারী, এরকম একটা খুনি মহিলা কোনোদিনও এদের মা হতে পারে না। ও কৌমির ভাইয়েরা খুব তো খুশি হয়েছিলেন, এখন তোমাদের মাও পালাইছে। এখন তো তোমরা কি হয়েছেন, মা হারা হয়ে গেছেন। হ্যাঁ, বলে মা বাদ দেন, বলে মায়ের কপালে ঝাঁটা। যে মা সন্তানের খবর রাখে না, যে মা সন্তানকে হত্যা করে, কথা বলেন ঠিক কিনা? যে মা সন্তানের বুকে গুলি চালাতে পারে সে কোনোদিন মা হতে পারে না। কথা বলে হতে পারে? সে কোনোদিন মা হতে পারে না। অনেক কষ্টে এই দেশ পেয়েছি আমরা, অনেক কষ্টে এই দেশ পেয়েছি। এই দেশ আর হাতছাড়া করব না। তোমরা গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছ না? তোমরা জামাতকে নিবন্ধন বাতিল করেছো, তোমরা জামাতি ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছো এই আপনার 5ই আগস্টের 3-4 দিন আগে। আমার আল্লাহ কয় জামাতি ইসলামেরা নামাজি, জামাতি ইসলামেরা রাষ্ট্র গঠন করতে চায়, জামাতি ইসলামের ছেলেরা এরা তাহাজ্জুদ পড়ে, জামাতি ইসলামের ছেলেরা সন্ত্রাস নয়, এদের বলে রাজনীতি বাতিল। আল্লাহ কয় তোকে আমি বাতিল করব, তোর ছাত্রলীগ, তোর যুবলীগ, তোর আওয়ামী লীগ 150 বছর আর বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। তাকবীর দিতে পারে না, কোন জায়গায় আসছি? হ্যাঁ, তাকবীর মুখরিত হয়ে যাবে। ওরা বুঝুক যে আর সাহস তারা পাবে না, ওরা বুঝুক যে না রে বাবা আর সামনে যাওয়া যাবে না। কথা কন না কেন? হ্যাঁ, তাকবীর কি ভুলে গেছেন নাকি? হ্যাঁ, ভুলে গেছেন। আমার ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা খবরদার। এজন্য এই প্রোগ্রামগুলোতে জামাত শিবিরের ভাইদেরকে আমি আহ্বান করব, আর বাড়িতে বসে থাকবেন না, সব মাহফিলে চলে আসবেন, সব মাহফিলে চলে আসবেন। তোমাদেরকে গার্ড দিয়ে এই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণে অনেক নাস্তিক আছে এই প্রোগ্রামগুলো এই আলেম ওলামাদেরকে তাদের ক্ষতি সাধন করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তোমাদেরকে গার্ড দিয়ে তাদেরকে অন্তত সংখ্যা মুক্ত এলাকায় পৌঁছে দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তোমাদের ইমানি দায়িত্ব, এটা তোমাদের ইমানি। আমি মেহমান হয়ে এখানে এসেছি, আমাকে সসম্মানে আমার গন্তব্য স্থানে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, চলবে মালিকিয়াও মিদ্দিন, আল্লাহু আকবার। বিচার দিবসের মালিক সেদিন চলবে না কোনো তেল মাখামাখি, চলবে নাকি? অন্যায় ভাবে তোমরা এই 16 বছরের পরাজিত সৈনিকেরা অন্যায় ভাবে তোমরা এই 16টি বছর আলেম ওলামাদেরকে হত্যা করেছো। যে কথাটি বলতেছিলাম, মামুনুল হক তিনি বলেছিলেন কি সুন্দর একটা কথা, যে কোরআন হাদিসের বাইরে যত খানকা আছে সব জ্বালিয়ে দাও। কথা বলেন, কোরআন হাদিসের বাহিরে যত খানকা আছে সব জ্বালিয়ে দাও, কোরআন হাদিসের বাহিরে যত মাজার আছে গুড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা?